কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করার জন্য? না মানে তার নিজের বাড়ি, বাবা-মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভাঙবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না? সেই মেয়েটা ম্যারিলিস্ট? সেই মেয়েটা হিংসুটে? সেই মেয়েটা সবটা খারাপ? আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারেন। সেটা পাল্টার উত্তর দিতে বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। কত সহজ, তাই না? আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে আরেকটা নতুন পরিবার পাবে বলে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না, বাবা মা কিছু শিক্ষা দেয়নি। যেই ঘটনাটা বাড়ির বউয়ের সাথে ঘটে সেই ঘটনাটা যদি বাড়ির মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের সাথে ঘটে তাহলে ওই ক্ষেত্রে তারা কি বলে? আমার মেয়েটার কপাল মন্দ, শ্বশুরবাড়িটা একদমই ভালো না। কি এমনটাই তো বলে, তাই তো? পরের বাড়ির মেয়েটার সাথে এমন আচরণ কেন? পরের বাড়ির মেয়েটা এনেছেন কি শুধু কাজ করানোর জন্য? কেন সাথে সাথে আপনারাও কাজ করুন না? যদি মিলেমিশে একসাথে সব কাজ সামলানো যায় তাহলে তো পরের বাড়ির মেয়েটাকে আর পরের বাড়ির মেয়ে বলে নিজেকে দাবি করে না। তখন তো সে মনে মনে নিজেকে এই বাড়ির একটা মেয়ে বলেও দাবি করতে পারে, তাই না? আপনারা তো ঠিকই বলেন শাশুড়িকে মায়ের চোখে দেখতে, কিন্তু আপনারা কি কখনো বউকে মেয়ের চোখে দেখেছেন? শরীর অসুস্থতার জন্য একদিন সকালবেলা দেরি করে উঠে নাস্তা বানালে আপনাদের চেহারার দিকে তাকানো যায় না কেন? পরের বাড়ির মেয়েটার সাথে এমন আচরণ বলুন তো একটু।